ইরান আর সৌদি আরব মিলে আনছে কি কোনো গোপন ধামাকা? আসছে কি বিশেষ কোনো বাহিনী যারা শক্ত হাতে ইসরায়েলকে ঘায়েল করবে, রুখে দেবে যুদ্ধবাজ নেতানিয়াহুর সব আগ্রাসন? রিয়াদের রাজকীয় প্রাসাদে মঙ্গলবার দুপুরটা ছিল ভিন্ন রকম। সাধারণ দিনের মতোই কঠোর নিরাপত্তায় ঘেরা প্রাসাদের ভেতরে প্রবেশ করছিলেন একের পর এক শীর্ষ কর্মকর্তারা, কিন্তু সেদিনের অতিথি ছিলেন বিশেষ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষকর্তা আলী লারিজানি সৌদি আরবের মাটিতে পা রাখলেন, যেন ইতিহাসের পাতা উল্টে ফেলা হলো নতুনভাবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেই অপেক্ষা করছিলেন তাঁকে স্বাগত জানাতে। দুই দেশের পতাকা শোভিত কক্ষে মুখোমুখি বসলেন দুই নেতা। আলাপ শুরু হলো সৌদি ইরান সম্পর্ক, আঞ্চলিক উত্তেজনা আর ভবিষ্যতের সহযোগিতাকে ঘিরে। সৌদির সরকারি সংবাদ সংস্থা SPA জানায়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। এই দৃশ্যটা কিছু বছর আগেও কল্পনা করা কঠিন ছিল, কারণ 2016 সালে তেহরান ও মাশহাদে সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়েছিল। দীর্ঘ 7 বছর পর 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় যখন আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়, তখন থেকেই যেন ধীরে ধীরে বরফ গলতে শুরু করে। লারিজানির এই সফরকে ইরানি সংবাদ সংস্থা IRNA বর্ণনা করেছে চলমান পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসেবে। এর আগে এই বছরই সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরানে গিয়েছিলেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির হাতে পৌঁছে দিয়েছিলেন কিং সালমানের চিঠি। সেটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ 2006 সালের পর এই প্রথম কোনো সৌদি উচ্চ পর্যায়ের প্রতিনিধি সরাসরি খামিনির সঙ্গে বৈঠক করেছিলেন। তাহলে এবার রিয়াদে লারিজানির আগমন কি বার্তা দিচ্ছে? কূটনৈতিক মহল বলছে, এই সফরের অন্যতম উদ্দেশ্য অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ। তেল, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুতেই পারস্পরিক স্বার্থ খুঁজে পাচ্ছে উভয় দেশ। বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্বের পথ খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। লারিজানির আগমন ছিল আরও একদিক থেকে তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র একদিন আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দোহায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে আরব ইসলামী জরুরি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা, যে সম্মেলনের পটভূমি ছিল ইসরায়েলের কাতারে চালানো সাম্প্রতিক হামলা। আঞ্চলিক উত্তেজনা চরমে থাকা অবস্থায় রিয়াদ তেহরান সংলাপ নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দুই দেশের মধ্যে দূরত্ব কমাতে আন্তর্জাতিক অঙ্গনও গভীরভাবে নজর রাখছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরান দুই পরাশক্তির ভূমিকায় বিশেষ গুরুত্বপূর্ণ। একদিকে ইয়েমেন থেকে লেবানন, অন্যদিকে গালফ অঞ্চলের নিরাপত্তা, সব জায়গাতেই এদের প্রভাব বিস্তৃত। তাই সম্পর্কের উষ্ণতা পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বৈঠক ঘিরে রিয়াদে ছিল এক ধরনের কূটনৈতিক উচ্ছ্বাস। প্রাসাদের করিডোরে আলোচনার ছায়া, বিদেশি সাংবাদিকদের কৌতূহলী দৃষ্টি আর দুই দেশের প্রতিনিধিদের আনাগোনা, সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল এক অভিনব কূটনৈতিক নাটকের মঞ্চ। তবে এর আড়ালেও চলেছে অনেক গুঞ্জন। শোনা যাচ্ছে ইসরায়েলকে শায়েস্তা করতে নতুন বাহিনী আনতে চলেছে আরব বিশ্ব। ইরান ও সৌদি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ। ইরান ইসরায়েল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর, আবার আমেরিকারও বিরুদ্ধে। বিপরীতে সৌদির মন মার্কিন ঘেঁষা, তারা ইসরায়েলের বেলায়ও কিছুটা নরম। তবে কাতারের রাজধানীতে হামলার পর কানে পানি গেছে সৌদি যুবরাজের। তারা বুঝতে শুরু করেছে আগ্রাসী ইসরায়েলের হাতে আসলে কেউই নিরাপদ নয়। তাই তো ইরান ঘনিষ্ঠ না হয়ে সৌদির কোনো উপায় থাকছে না, যদিও মার্কিন বলয়মুক্ত হওয়া সৌদির জন্য বেশ কঠিন।